সম্পর্ক শুরু হয়েছে টিকটকের মাধ্যমে। তখন আমি আমার ডিভোর্স হয়ে গেছিল তখন। তখন আমার ডিভোর্স হয়ে গেছিল। তো ডিভোর্সের কতদিন পরে তার সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে। তো আচ্ছা, হওয়ার পর কতদিন সম্পর্ক, মানে টিকটকে সম্পর্ক কিভাবে? বেশি দিন না। সম্পর্ক ২ মাসের সম্পর্ক ছিল। ২ মাসের সম্পর্কের পর আমাদের বিয়ে হয়েছে। তো এটা পারিবারিকভাবেই হইছিল আরকি। আমার মা-বাবা ভালো দেখছে, বিয়ে দিছে। দেওয়ার পরে সংসার করলাম মোটামুটি কতদিন। সংসার করার পরে এখন আমি ওই আগে কখনো কাজ করি নাই। আমি এই বিয়ের পরে আমি কাজে লাগছি। তো লাগার পরে আমি ১ বছর টানা কাজ করছি। তো এই ১ বছর পরে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, পারিবারিক ঝামেলা এই ১ বছর পরেই হইছে। তো ১ বছর পর থেকে যখন এই যে আস্তে, আস্তে সম্পর্কটা খারাপের দিকে যাইতাছে, তখন হলো আমার স্বামী, তার কাছে মনে হইছে যে সে আমার সাথে আর সংসার করতে পারবো না। সে আমার সাথে সংসার করতে চায় না। তো এই কারণে অনেক মনোমালিন্য হইছে। হওয়ার পরে সে গেছে জিডি করতে লেগা। ওইখানকার নেতা আছে, সেই নেতা ওরে নিয়ে গেছে। তো বলতেছে যে, "তোর সাথে যা হয়েছে তুই আমার সাথে চল। আমি তোর একটা সমাধান দিয়ে দিবো। আমার একটা ভালো চেনা জানা পুলিশ আছে। সে একটা খুব ভালো, সে তোর সমাধান দিয়ে দিব।" তো দেওয়ার পরে সেখানে গেছি। সে গেছে যাওয়ার পরে হ্যাঁ, বলেন। সে গেছে এখন ওইখানে নিয়া আমার এই যে ৮ বছরের একটা ছেলে আছে তার সাথে করে নিয়ে গেছে। তো নেওয়ার পরে তারে বলতাছে, আমারে ডাকাইছে। ডাকানোর পর আমি আমার অভিযোগটা বলছি। তো বলার পর তাদের কাছে মনে হইছে যে অভিযোগটা কোনো জায়গায় টিকে না। টিকে থাকার মতো না অভিযোগটা। তারপর ওরা বলছে মামলা দিতে। আমি বলছি যে আমি মামলা দিব না। তো আমি মামলা দেই নাই। তারপর একটা কাগজের মধ্যে ২ লক্ষ টাকার একটা লিখছে। একটা সাদা কাগজের মধ্যে ২ লক্ষ টাকার একটা অঙ্ক লিখছে যে আমি আমার হাসব্যান্ডকে টাকা দিয়েছি ব্যবসা বাণিজ্যের জন্য। তো সেটা লিখছে। ওইখানে আমার আর আমার স্বামীর সিগনেচার নিছে। নেওয়ার পরে কাগজটা কি করছে আমি জানি না। তারপরে যখন এই যে আমার ছোট ৮ বছরের বাচ্চাদের থানার মধ্যে আটকায় রাইখা, জিম্মি করে রাইখা, যেই লোকটা ওরে নিয়ে গেছে জুয়েল ব্যবসায়ী, ওই লোকটারে দিয়ে পাঠাইছে আমার হাসব্যান্ডকে বাসায়। যে তোরে আমি ৮ ঘন্টা সময় দিলাম, পুলিশ বলে তোরে আমি ৮ ঘন্টা সময় দিলাম। এই ৮ ঘন্টা সময়ের মধ্যে যদি তুই এই টাকাটা নিয়ে না আসস, যেই টাকাটা চাইছে, প্রথমত ১ লক্ষ টাকা চাইছে, পরে অনেক বলানোর পরে বলছে যে ৫০,০০০ টাকা দিব। তারপর বাসায় যাওয়া দেখে যে তার কাছে এত টাকা নাই। এখন সে যদি পুরো ৫০,০০০ টাকা দিতে চায়, সে নিজে এখন রাস্তায় ভিক্ষা করতে বসবো। এখন নিজেরও তো কিছু চলা লাগবে, এই চিন্তা করে ৪০,০০০ টাকা দিছে। তারপরে দেওয়ার পরে ওই জুয়েল, আমার স্বামী কিন্তু আর যায় নাই থানায়, ওই জুয়েলের হাত দিয়ে টাকা পাঠাইছে। তো টাকা পাঠানোর পরে পুলিশ টাকা নিছে। নেওয়ার পরে বলতেছে যে এই টাকা আমি তো ওনার বলছি যে ৫০,০০০ টাকা দেওয়ার কথা, তো উনি তো ৫০,০০০ টাকা দিল না, ৪০,০০০ টাকা কেন দিল? তো এই কথা বলার পর আমার স্বামীর ফোন দিছে। দেওয়ার পরে তার ফোন বন্ধ পাইছে, আর কোনো যোগাযোগ করতে পারে নাই। তারপরে যেই জুয়েল টাকাটা নিয়ে গেছিল পুলিশের কাছে, ওই জুয়েলের হাত দিয়ে আমার ছেলের বাসায় পাঠিয়ে দিছে। টাকাটা আগে নিছে, আগে তো জিম্মি করে রাখছে ছেলে টাকা নেওয়ার জন্য। নেওয়ার পরে ওই জুয়েলারি দিয়ে বাড়িতে পাঠাইছে। তাও আমার স্বামী আসে নাই থানায়। তো সেই রাত্রেই আমার হাসবেন্ড ওইখান থেকে পালাইছে। কারণ যেহেতু ৫০,০০০ টাকা নিছে, আরো ১০,০০০ টাকা বাকি আছে। এর জন্য ওরা ওরে মামলা-টামলা দিতেই পারে, স্বাভাবিক। কারণ ওরা আমার মামলার হুমকি দেখাইছে। হুমকি দিছে যেই টাকাটা নিছে ২ লক্ষ টাকা লেখাইছে, ওইটা দিয়ে হুমকি দিছে যে ওরে নাকি চালান দিয়া দিব। এখন তুই যদি এই টাকাটা না দিস তাহলে আমি তোরে চালান দিয়ে দিব। এই কারণে স্যার আমার স্বামীরে ওইখানেই মারধর করছে। আমার ৮ বছরের ছেলে পুলিশের হাতে ধরে কান্না করছে যে, "স্যার আমার আব্বুরে মাইরেন না।" সে তারপরও মারছে আর মাইরেই টাকাগুলো চাইছে। এখন আচ্ছা, স্যার এই যে আমি আপনাকে একটা বিষয় জানতে চাই যে আপনার হাজবেন্ড যেহেতু একটা আপোষনামা করছে, যেটা আমরা কালকে হ্যাঁ, দেখেছি, তো সেই আপোষনামার পরে আপনার স্বামী কেন পালায় যাবে সেটা একটু বলেন, ক্লিয়ার করেন। সে পালায়ে গেছে কারণ যেই টাকাটা পুলিশকে দেওয়া হয়েছে, ওই টাকার কথা যদি কখনো কাউরে বলা হয়, তাহলে আমার স্বামীরে ক্রস ফায়ার করে মারবো, সেই হুমকি দেওয়া কি হয়েছে। কারণে? কারণ এই যে এই একটাই টাকা, কোনো অবৈধ ব্যবসা করে না নাকি? কোনো কিচ্ছু না। ওইখানে আমার স্বামী ওইখানে বসছে ১ বছর ধইরা। আমার বিয়ে যতদিন, ১ বছর তার ৩-৪ মাস আগে ওইখানে বসছে। তো ওইখানে ওই ব্যবসার কারণে ওই জুয়েলের সাথে ওর পরিচয়। আর ওইখানে কিন্তু ও ওইখান থেকে কিচ্ছু না। কোনো নেতা বলেন, কোনো ভাই বলেন, কিছু না। ওইখানে যারা, যারা ব্যবসা করে, সেখানে একটা বড় ভাই থাকা দরকার। সেই হিসাবে ওই জুয়েলরে ওইখানে বসাইছে। আচ্ছা, এখন তো স্বামী চলে গেছে, হ্যাঁ, এখন আপনার চাওয়াটা কি সেটা একটু বলেন। আমার চাওয়া একটাই ভাই, আমার যেই টাকা পয়সাগুলো গিয়েছে, পুলিশ যেই অন্যায়টা করছে, আমি শুধু চাই ওই পুলিশের শাস্তি হোক। আর যেই টাকাটা আপনি যে পুলিশ, পুলিশকে টাকা দিয়েছেন সেটার কোনো প্রমাণ আছে? আমার কাছে সেটার কোনো প্রমাণ নেই। না তবে যে হলে আপনি একজন পুলিশ